হতাশ হয়ে গেলাম রেডমি নোট 13 প্রো 4G এই ফোনটি কিনে। এই ফোনটি আমি বিগত 4-5 দিন ইউজ করেছি। এই ফোনটি বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবার চলে আসলাম নতুন একটি রিভিউ নিয়ে। আজকে দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে রেডমি নোট 13 প্রো 4G গ্লোবাল ভার্সনের একটি মডেল আমার হাতে রয়েছে। এই ফোনটি বিগত আমি কিছুদিন ধরে ইউজ করতেছি, বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। এই ফোনটিতে রয়েছে অ্যামোলেড ডিসপ্লে, ঠিক আছে। ডিসপ্লে কালারফুল, খুবই সুন্দর একটি ডিসপ্লে ছিল, কিন্তু এই ফোনটির ডিসপ্লেতে বিভিন্ন রকম সমস্যা রয়েছে। অনেক সময় অটোমেটিক ডিসপ্লের কালার চেঞ্জ হয়ে যাচ্ছিল। ফোনটি কিন্তু একবারে 100% সবকিছু ওকে, কুলা সার্ভিসিং করা হয় নাই। এই ফোনটি কেন জানি ডিসপ্লে অটোমেটিক কালার চেঞ্জ হয়ে যাচ্ছিল, কেন হচ্ছিল সেটা আমি এখনো বুঝতে পারি নাই। তো এই ফোনটি নিয়ে আমি হতাশ হয়ে গেলাম। এই ফোনে রয়েছে আপনার 8GB র্যাম এবং 256GB রোম, এবং এই ফোনটিতে আপনার ভালো একটি প্রসেসর রয়েছে। এতটা ভালো আমি বলবো না, বাজেট অনুযায়ী আমি বলবো যে মোটামুটি ঠিকঠাকই রয়েছে। এবং অ্যান্ড্রয়েড ভার্সন রয়েছে এটাতে 16, ঠিক আছে। বর্তমানে লেটেস্ট আপডেটের একটি ফোন এটি। এবং এই ফোনটিতে রয়েছে আপনার মিডিয়াটেক হিলিও G99 আলট্রা একটি প্রসেসর। তো এই প্রসেসরটি এতটা ভালো আমি বলবো না, যারা গেমিং করেন তারা মোটামুটি গেম খেলার জন্য একটা পারফেক্ট একটি প্রসেসর হতে পারে। হাই রেজলিউশন গেম খেলা যারা, তারা একটু ভেবেচিন্তে এই ফোনটি নেবেন। এই ফোনের ডিসপ্লে রেজলিউশন যথেষ্ট পরিমাণ ভালো, কিন্তু এই ফোনটিতে ডিসপ্লেতে বিভিন্ন রকম ইস্যু রয়েছে। এবং এই ফোনটিতে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে, এই ফোনটিতে রিফ্রেশ রেট রয়েছে। রিফ্রেশ রেট হচ্ছে আপনার 60/120। সেটা কিন্তু একটা ভালো দিক, কেননা 120 দিয়ে যখন আমি ফোনটা রানিংভাবে চালাচ্ছিলাম এবং ইউজ করেছি, তখন খুবই ভালোভাবে ফোনটি রানিং করছিল এবং স্মুথভাবে ফোনটি ইউজ করা যাচ্ছিল। সেটা কিন্তু আমার কাছে খুবই ভালো মনে হয়েছে। এই ফোনের ডিসপ্লে রেজলিউশন খুবই সুন্দর, ডিজাইনটা খুবই সুন্দর করেছে। 200 মেগাপিক্সেলের একটি ক্যামেরা রয়েছে। তো ক্যামেরাটা আমার কাছে মোটামুটি ভালোই মনে হয়েছে। 200 মেগাপিক্সেল ক্যামেরা হলে কি হবে, ভালো 48 মেগাপিক্সেল ক্যামেরা গেছে, এটা 200 মেগাপিক্সেল ক্যামেরা ফেল। তো এর থেকে 200 মেগাপিক্সেল ক্যামেরার থেকে আমি বলবো 50 মেগাপিক্সেলের ক্যামেরাটা যথেষ্ট পরিমাণ ভালো। তো এই ফোনে 200 মেগাপিক্সেল ক্যামেরা নামমাত্রই রয়েছে, আমার কাছে মনে হয়েছে। এতটা ভালো আমি বলবো না, মোটামুটি কাজ চলার মতো। তো 26,000 টাকা দিয়ে ফোন কিনে 200 মেগাপিক্সেল ক্যামেরা দেখে ফোন কিনলে তো আর কাজ হবে না, যদি ঠিকঠাকভাবে ক্যামেরাটা ক্লিয়ার না হয়। এবং এত টাকার ফোন কিনেও ফোনটিতে আপনার 4K রেজলিউশন পাবেন না। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখনই। এই ফোনটি যারা নর্মালি ক্যামেরা ইউজ করেন, যারা বেশি ছবি তুলতে ভালোবাসেন না, মোটামুটি ক্যামেরা একটা হলেই চলবে, তারা অবশ্যই এই ফোনটি চয়েস করতে পারেন। তারা অবশ্যই ফোনের ক্যামেরা দেখলে ভালো মনে হবে। আর যারা ক্যামেরার জন্য ফোন নেবেন, তারা অবশ্যই এই ফোনটিতে দূরে থাকবেন। আর আপনারা দেখতেই পাচ্ছেন এই ফোনে 1080 30 FPS ভিডিও রেকর্ড করা যাচ্ছে সর্বোচ্চ। 4K রেজলিউশন নেই। তো এত টাকা দেওয়া ফোন কিনে 4K রেজলিউশন যদি না থাকে, তাহলে ভিডিও করার কোনো মানেই নেই। আর ভিডিও করার মানে না থাকলে তো অবশ্যই এই ফোন নিয়ে আপনারা শান্তি পাবেন না। এবং যারা ফোন নেবেন তারা তো অবশ্যই 200 মেগাপিক্সেল ক্যামেরা দেখেই ফোনটা কিনবার চেষ্টা করবেন, কিন্তু এটা ক্যামেরা দেখে ফোন কিনলে হবে না। তো ফোনের ডিজাইনটি আমার কাছে খুবই সুন্দর মনে হয়েছে এবং ফিঙ্গারপ্রিন্টটি ভালোভাবে কাজ করতেছিল। ফিঙ্গারপ্রিন্ট নিয়ে কোনো ত্রুটি নেই, ফিঙ্গারপ্রিন্টটি যথেষ্ট ফাস্ট কাজ করতেছে। আপনারা দেখতেই পাচ্ছেন, আঙ্গুল দেওয়া মাত্রই ফিঙ্গারপ্রিন্টটি আনলক হয়ে যাচ্ছিল। আর বিশেষ করে ফোনের ডিজাইনটি আমার কাছে খুবই ভালো মনে হয়েছে। এবং এই ফোনটি অনেক বড় সাইজের একটি ফোন করা হয়েছে, হাতে নিলে একটু অন্যরকম লাগে। যারা বড় ফোন চয়েস করেন তারা অবশ্যই এই ফোনটি চয়েস করতে পারেন। এবং এই ফোনটিতে রয়েছে আপনার 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যা সেলফির জন্য যথেষ্ট পরিমাণ ভালোই মনে হয়েছে। সেলফির ক্যামেরা নিয়ে আমার কোনো ত্রুটি নেই, সেলফি ক্যামেরাটা আমার কাছে মনে হয়েছে ঠিকঠাকই রয়েছে। বাজেট অনুযায়ী 16 মেগাপিক্সেল ক্যামেরা হলেও যা সেলফি ক্যামেরার জন্য যথেষ্ট পরিমাণ ভালোই কাজ করেছিল, তো সেটা আমার কাছে ভালোই মনে হয়েছে। এবং সবথেকে ভালো মনে হয়েছে আরও কি, তো এই ফোনের ডিসপ্লে বেজেলগুলো আপনি দেখেন একদম ছোটো করা হয়েছে, একদম নেরো করা হয়েছে। সেটা একদম হাতে নিলে ফোনটা মনে হবে যে এই ফোনটিতে কোনো বেজেল নেই, পুরাটাই ফোনের ডিসপ্লে রয়েছে। তো সেটা আমার কাছে ভালোই মনে হয়েছে। তো এই ফোনে রয়েছে আপনার 5000 mAh একটি ব্যাটারি, যা যথেষ্ট পরিমাণ ভালো কাজ করে। এবং এই ফোনটিতে রয়েছে আপনার 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যা চার্জ হতে প্রায় 1 ঘন্টার মতো সময় লেগেছিল। এবং এই ফোনটিতে রয়েছে আপনার ডুয়াল স্পিকার। তো স্পিকারের সাউন্ড কোয়ালিটি যথেষ্ট পরিমাণ ভালো, খুবই ভালো। এবং আয়ার ব্লাস্টার রয়েছে এই ফোনটিতে, যা সব ফোনে পাবেন না, একমাত্র রেডমি ফোনগুলোতেই পাওয়া যায়। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন। আর আমি অবশ্যই ফোনগুলা একটু ব্যবহার করেই তখন রিভিউ করার চেষ্টা করি, ভালো দিক খারাপ দিক দুটোটাই তুলে ধরার চেষ্টা করি। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।